কলেজ কর্তৃপক্ষের অস্কারাতেই কি মনোজিৎ মিশ্রর বারবারন্ত? মনোজিতের কলেজ ক্যাম্পাসে অবাধ বিচরণের খবর জেনেও চুপ থেকেছিল কলেজ কর্তৃপক্ষ। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, মনোজিৎ মিশ্র এই সাউথ কলকাতা ল কলেজের যে নিয়োগ, সেই নিয়োগটা স্পষ্টত অবৈধভাবে হয়েছিল এমনটা দাবি করছেন কলেজের জেনারেল বডি অর্থাৎ পরিচালনা সমিতির একাংশের সদস্যরা। তারা দাবি করছেন যে বৈঠকে মিশ্রকে নিয়োগের রেজুলেশন পাস হয়েছিল, সেই বৈঠকে জিবির সব সদস্যরা উপস্থিত ছিলেন না। দু-তিনজন মেরে কিন্তু 3 জনের উপস্থিত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই খবর আমরা গতকাল দেখাই। এই খবর সামনে আসার পরে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে মনোজিৎ মিশ্রের নিয়োগ আদতেও কি বৈধ নাকি অবৈধ। এসবের পরে যে তথ্য আবার আমাদের দিতে আসছে, যে চিঠি আমাদের দিতে আসছে বা যে বিজ্ঞপ্তি আসছে, এটি হচ্ছে 2024 সালের একটি চিঠি বা বিজ্ঞপ্তি। সেখানে কলেজের যে লেটার হেড, সেই লেটার হেডের নোটিশ বলে উল্লেখ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে কলেজের বিভিন্ন সেমিস্টারের যারা পড়ুয়া রয়েছেন তারা কলেজ সংক্রান্ত কোনো বিষয়ের জন্য যোগাযোগ করুন কার সাথে? নিশ্চয় মনোজিৎ মিশ্র, ব্র্যাকেটে অফিস স্টাফ। তাহলে যার নিয়োগ নিয়ে কত প্রশ্ন বা যার নিয়োগ নিয়ে বৈধ অবৈধতার প্রশ্ন উঠছে, সে কিভাবে অফিস স্টাফ হিসেবে কলেজের ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা বা কলেজ কর্তৃপক্ষের সাথে ছাত্রছাত্রীদের লিয়াজও মেনটেন করতে পারেন? আদতেও কিছুটা নিয়ম মেনে হয়েছে, এটা কি নিয়ম বহির্ভূত? এই প্রশ্নই উঠছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, কলেজের দায়িত্ব অফিসিয়ালি মনোজিৎকে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ, যার বিরুদ্ধে 2024 সাল পর্যন্ত ভুরি ভুরি অভিযোগ, একাধিক থানায় অভিযোগ, এফআইআর পর্যন্ত হয়েছে। সেই রকম ব্যক্তিকে কিভাবে কলেজ কর্তৃপক্ষ এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে। এবং একই সাথে এই প্রশ্ন উঠছে, তাহলে কি কলেজ কর্তৃপক্ষ সব জেনে আশকারা দেওয়াতেই মনোজিৎ মিশ্র যেমন বারবারন্ত? সোজাভাবে বলতে গেলে কলেজ কর্তৃপক্ষের যে হুইপ বা যে নির্দেশিকা বা যে বিজ্ঞপ্তি, সেখান থেকে এটাই প্রমাণিত, যোগাযোগ মনোজিৎ, নির্দেশ কলেজে। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।